রংপুরের ঘটনায় নানা ইকুয়েশন চলছে। তার মধ্যে সবচেয়ে বড় ইকুয়েশন আজকে সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোমের বরাত দিয়ে নিহত মেয়ের শরীরে বীর্যের আলামত পাওয়ার দাবি সামনে চলে এসেছে। সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো দাবিকেই চূড়ান্ত ধরে নেওয়া যায় না। বরং এ কারণেই পূর্ণাঙ্গ ফরেনসিক রিপোর্ট ও ডিএনএ পরীক্ষা আরও বেশি জরুরি হয়ে পড়েছে। তো শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছোট ছেলে প্রিয়াম চক্রবর্তী সহ একই পরিবারের 4 জন সদস্যের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র উদ্বেগ ও সংশয় তৈরি হয়েছে। পুলিশের বরাত দিয়ে মিডিয়ার খবর অনুযায়ী গ্রেপ্তারকৃত 2 জন প্রতিবেশী হিন্দু তরুণ শিক্ষকের বাড়ির ছাদে মাদক সেবন করতে চেয়েছিল। সিসিটিভির ভয়েই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তারা স্বীকারোক্তিও দিয়েছে। কিন্তু এর পাশাপাশি সামাজিক মাধ্যমে ডোমের বরাত দিয়ে নিহতর মেয়ের শরীরে বীর্যের আলামত পাওয়ার দাবি সামনে আসায় এখন ঘটনা অন্যদিকেও প্রবাহিত হচ্ছে বা আরও সত্যতা নিশ্চিত হওয়ার জন্য কোনো দাবিকেই চূড়ান্ত ধরে নেওয়া যায় না। বরং এ কারণেই পূর্ণাঙ্গ ফরেনসিক ও ডিএনএ পরীক্ষা বেশি জরুরি হয়ে পড়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, তদন্তের চূড়ান্ত ফল আসার আগেই একদিকে ঘটনাটিকে শুধু মাদকের ঘটনা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা, অন্যদিকে সাম্প্রদায়িক রাজনীতি টেনে আনার প্রবণতাও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দুটি তদন্তের মূল প্রশ্ন, কারা, কেন এবং কিভাবে এই 4 জনকে হত্যা করলো, সেখান থেকে দৃষ্টি সরিয়ে দিতে পারে। 4টি তাজা প্রাণের এই মর্মান্তিক হত্যাকাণ্ড কোনো গুঞ্জন, অনুমান বা সাম্প্রদায়িক বিষ বাষ্পের আড়ালে হারিয়ে যেতে পারে না। প্রয়োজনে শতভাগ নিরপেক্ষ তদন্ত, ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার ভিত্তিতেই সত্য ঘটনা এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।